রোজগার একঘেয়ে জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে চান, কিংবা আপনার চোখজোড়াকে দিতে চান একটু প্রশান্তি, তাহলে এটাই সঠিক সময়। ঘুরে আসুন নারায়ণগঞ্জের শাপলা বিলে। ঢাকার একদম কাছেই খুব সুন্দর একটি শাপলা বিল রয়েছে, যেখানে কিনা সবেমাত্র 50 টাকা পার পার্সনে আপনি অনায়াসে ঘুরে আসতে পারবেন। তো কোথায় এই শাপলা বিল, কিভাবে যাবেন, আর কত কস্টিং পড়বে, সেসব বলবো আজকের ভিডিওতে। সো স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ। আজকে আমরা যাচ্ছি শরৎ ও বর্ষার মাঝামাঝি ঋতুতে শাপলা বিল দেখার জন্য। তো শাপলা বিলে এর আগেও আমাদের 2বার যাওয়া হয়েছে যদিও, আর এবার যাচ্ছি সদল বলে। কিন্তু শাপলা ফুল সকাল 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই আমরা রওনা দিয়েছিলাম সকাল 6:45টার দিকে। সেখানে যেতে আমাদের প্রায় 7টা বেজে যায়। আর আমরা পদ্ম শাপলা বিলে যাওয়ার জন্য আগে থেকে একটি অটো রিজার্ভ করে রেখেছিলাম। আগের দিন রাতের বেলা আমাদের কথাবার্তা সব হয়েছিল, তো এর পরের দিন সকালবেলা খুব ভোরে উনি গেটের সামনে আমাদের জন্য এসে ওয়েট করে। তো আমরা 3টা থেকে রেডি হওয়া শুরু করি। তো 300 ফিট রোড হয়ে আমরা ফার্স্টে ঢুকি। তো একটাই ভুল করি, এদিকে রোডের কাজ চলতেছিল, যার কারণে আমাদের উল্টো দিকে ঘুরে তারপর ইউটার্ন নিয়ে যেতে হয়। মানে সহজ রাস্তাকে কঠিন করে নিলাম আমরা। সহজ রাস্তা ছিল ওইটা আমাদের, যার কারণে টাইম বেশি লাগে। তো আলহামদুলিল্লাহ অতটা দূরত্ব ছিল না আমাদের বাড়ি থেকে, তো যার কারণে আমাদের আসলে অতটা প্রবলেম হয়নি। এদিক দিয়ে সূর্যি মামাও উকি দিয়ে ফেলছে, খুব আপসেট ছিলাম। তো যাওয়ার পর আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তো প্রতিমধ্যে দেখা যায় অনেক লোকজনের ফুল বিক্রি করতেছিল, মাথার বেনি বিক্রি করতেছিল। তো আমরা ভাবলাম যে গেট থেকে না নিয়ে এখান থেকে নিয়ে নেই, একটু কম প্রাইসে হবে। তো হিতের বিপরীতটাই হয়েছে তখন। এবার প্রচুর শাপলার ফলন হয়েছে, যার ফলে মালা, বেনি বা যেটাই নেন না কেন পদ্ম, সবকিছুর দাম কম ছিল। তো আমরা 4টা আইটেম নেই, মানে 2টা হচ্ছে পদ্ম আর একটা মাথার বেনি আর একটা শাপলা ফুল। সবকিছু 50 টাকা করে নেই যদিও, তবে গেটের সামনে যেটা ছিল ওইখানে আবার একটু কম প্রাইসে ছিল। তো যাই হোক না কেন, এটা ওনাদের জীবিকার তাগিদের একটা মাধ্যম। তো 2, 4, 10, 20 টাকা এই সিজনে ওনারা একটু ইনকাম করে। তো যাই হয়েছে না কেন, এখানে গেটে আসার পর আমরা টিকিট এন্ট্রি করে নেই। তো 4টা টিকিট কাটে, আমরা 4 জন ছিলাম। টিকিট কাটার পর যখন ভিতরে প্রবেশ করি, তারপরে আমাদের আসলে সূর্যিটা মানে মাথা থেকে যেন একটু পরপরই চলে যাচ্ছিল, চারিদিকটা মেঘে অন্ধকার হয়ে যায়। মানে সবাই একটু ভাবনা চিন্তার মধ্যে ছিলাম যে আল্লাহ, এত দূরে আসার পর এখন যদি এই অবস্থা হয় তাহলে কেমন হবে। তবে আলহামদুলিল্লাহ আমরা প্রপার ঠিকঠাক ভাবে আসতে পেরেছি। জনপ্রতি 50 টাকা করে 4টি টিকিটে আমাদের খরচ পড়েছে 200 টাকা, আর ফুলের জন্য আমাদের খরচ পড়েছে 250 টাকা। আপনারা যে যেখান থেকে আসেন না কেন 300 ফিট হয়েই আসতে হবে। তো সেখান থেকে হচ্ছে গিয়ে জিন্দা পার্কের কথা বললে সবাই চিনে, আর এখন শাপলা ফুলের যেহেতু সমারোহ চলতেছে, এক নামে সবাই বললেই বলে দিতে পারে যে এদিক দিয়ে যাবেন। তো আমরাও বলে বলে আসছিলাম খুব সহজভাবে, যদিও আমার এটা নিয়ে 3বার আসা হয়েছে এখানে, তারপরও আমি রোড হারাই ফেলছি। তো যাই হোক না কেন আলহামদুলিল্লাহ সবকিছু ওভারঅল মিলায় ভালোই হয়েছে। এখানে নৌকাতে হচ্ছে গিয়ে 300 টাকা করে, আর 3 জনের বেশি ওনারা অ্যালাউ করবে না, যদি 2 জন হয় তাহলেই বেটার। তো আমরা 2টা নৌকা ভাড়া করি 300 করে 600 টাকা দিয়ে, 2 জন 2 জন করে। আর এক্ষেত্রে কি হয়, ভিডিও ছবি তোলার জন্য খুবই স্বাচ্ছন্দ্য একটা ভাব থাকে যদি 2 জন করে ওঠেন, কারণ পালতোলা নৌকা তো একটু হেলে দুলে যায় বেশি, তো যার কারণে রিস্কটা কম থাকে, 2 জন উঠলেই বেটার হয়।
তো আমাদের যখন ঘোরাঘুরি প্রায় শেষের দিকে হয়ে আসে তো আমরা তখন বের হয়ে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি চাইলেও বেশিক্ষণ স্টে করতে পারবো না। তো আপনাদের যদি কারো কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।